মির্জা ফখরুল সাহেব অনেক সময় এমনভাবে কথা বলতেছেন যেন যেটা জাতীয় পার্টি যেরকম সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে, উনিও ইদানিং ওনার বিএনপি সহ এমনভাবে কথা বলতেছেন, ওনারাও এখন সকালে এক কথা বলতেছেন, বিকালে এক কথা বলতেছেন। আপনার প্রশাসন, ইয়ার গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে, এতটুকু পরিবর্তন হয়নি। সকালে বলতেছেন যে না, আমরাও সংস্কার চাই, দেশে সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। বিকালে আবার তিনারাই বলতেছেন যে এত কিছু সংস্কারের কোনো প্রয়োজন নেই, একেবারে যা না হলেই হয় না। আসলে যা না হলেই হয় নাকি? এই ন্যূনতম সংস্কার করতে গেলে তাদেরকে একটা সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারে, সেই সময়টুকু তো আপনারা দিতে হবে। এইটুকু সময় না দিয়েই আপনারা বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে প্রেশার দিচ্ছেন, তাহলে কি দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে? দেশটা কি নির্বাচনের দিকে এগিয়ে যাবে? আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন, আপনাদের আপনাদের সমপর্যায়ে যত রাজনৈতিক দল রয়েছে, যেমন জামাত ইসলামী সহ আরো বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে, তারা কি আপনাদের মতো এত প্রেশার দিতেছে? কিন্তু না, আপনারা অনেক প্রেশার দিয়েই যাচ্ছেন। এতে করে এই অন্তর্বর্তী সরকার দেশের সংস্কার এবং উন্নয়নের দিকে নজর দিবে, নাকি আপনাদেরকে নিয়ে মাথা ঘামাবে? কোনটা আপনারা ক্লিয়ার করেন একটু। যদি আপনারা আপনাদেরকে নিয়ে মাথা ঘামাতে বলেন, তাহলে তো দেশকে সংস্কার করবে তো দূরের কথা, দেশের মধ্যে একটা হযবরল অবস্থা সৃষ্টি হবে। প্রিয় দর্শক, নির্বাচনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে ব্যাপক চাপ দিচ্ছে, যদিও তারা মুখে সেই কথা স্বীকার করতে চাচ্ছে না যে আমরা আসলে সরকারকে তেমন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে না, কিন্তু তলে তলে কিন্তু বিভিন্ন কথা এবং ইশারা ইঙ্গিতে তারা অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়েই যাচ্ছে নির্বাচনের জন্য। ইভেন গত 2 দিন আগে ইশাক হুসাইনের একটা ফেসবুক পোস্ট নিয়েও ব্যাপক তোলপাড় হয়। এখানেও তিনি কিন্তু এই নির্বাচনের জন্য একটা মোটামুটি হুমকির মতোই বলা যায় যে অন্তর্বর্তী সরকারকে তারা এরকম দিয়েছেন। তো আসলে নির্বাচন নিয়ে কি বিএনপির মাথা খারাপ হয়ে যাচ্ছে? গতানুগতিক আরও তো রাজনৈতিক দল রয়েছে, কিন্তু তারা চাচ্ছে আগে মোটামুটি এক ধরনের একটা সংস্কার চাচ্ছে, কিন্তু বিএনপি শুধু নামমাত্র একটা সংস্কার চাচ্ছে এবং তারা পরপরই দ্রুত গতিতে তারা নির্বাচন চাচ্ছে। একদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার একটা কনফারেন্সে উনি বলেন যে দেশের রাষ্ট্রযন্ত্র চালাচ্ছে আওয়ামী ফ্যাসিস্টরা। এই মন্তব্যটা উনি করেন যে সব জায়গায় নাকি ফ্যাসিস্টরা বসে আছে। আবার যখন তাদেরকে সংস্কারের কথা বলা হয়, যখন আওয়ামী ঘরানার যত লোক প্রশাসনের বিভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া রয়েছে তাদেরকে যখন পদত্যাগের জন্য বলা হয়, তখন বিএনপি তাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায়। যেমন মনে করুন যে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন জোরালো ভূমিকা পালন করেছিল, তখন বিএনপি বলল কি যে না, এটা সংবিধানের সাথে যায় না, এটা জনগণের এটাতে ম্যান্ডেট নেই এটা করার ওটা করার। যেমন বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, কিন্তু সেটাও আপনারা চাচ্ছেন না, আপনারা বলছেন এটাও নাকি এই সরকারের ম্যান্ডেট নেই। তাহলে যত ধরনের সংস্কার আপনারা চাচ্ছেন, সংস্কার বলতে কি? সংস্কার আওয়ামী লীগের যত ধরনের দূষররা রয়েছে বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে, এদেরকে রেখে কি আপনি একটা দেশকে সংস্কার করতে পারবেন? একটা দেশের নির্বাচনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? এরা তো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেই চাইবে, এটাই তো স্বাভাবিক। এই দেশ থেকে আওয়ামী ফ্যাসিজমকে সরানো হলো, কিন্তু সরানোর পর যদি আবার আওয়ামী ফ্যাসিজমের ঘরানার লোকেরাই যদি বিভিন্ন সেক্টরে বসে রইল, তাহলে কি দেশটা কি ভালো মতো চলবে? এই তো আপনারা প্রমাণ দেখলেন, সচিবালয়ে আগুন, আর বিভিন্ন ধরনের এই রিক্সা লীগ, বুয়া লীগ, আয়া লীগ, যত ধরনের আন্দোলন শুরু হয়েছে, যেন আন্দোলনের একটা হিরিক চলছিল। তারপরে এই যেটা ইসকন নিয়ে যে একটা বিষয় হয়ে গেল কতদিন আগে, তারা বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল, এটা কার ইঙ্গিতে, কার ইশারাতে হয়েছে? এটাও তো শেখ হাসিনার মদতপুষ্ট আওয়ামী ফেসিস্টরাই এটা করিয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এদেরকে সঠিক আওতায় বিচার আওতায় না এনে এই যে দেশটাকে আপনারা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার চিন্তা করতেছেন, এদেরকে শাস্তি না দিয়েই, যার ফলশ্রুতিতে তো আজকে দেশের এরকম একটা অবস্থা, দেশের বিভিন্ন জায়গায় অশান্তি অরাজকতা বিরাজ করছে। এভাবে সরকারকে প্রেশার না দিয়ে আপনারা দেশটাকে সংস্কার করতে, আপনারা সহ বিভিন্ন ধরনের যত রাজনৈতিক দল আছে সবাই মিলে আপনারা অন্তর্বর্তী সরকারকে একটু সাহায্য সহযোগিতা করুন, তাহলে আপনারা যত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন হয়তোবা তার আগেও নির্বাচনটা হয়ে যেতে পারে। সুতরাং অধৈর্য হবেন না, আর সকালে এক কথা বিকালে এক কথা বলে দেশের মধ্যে একটা উদ্ভট পরিস্থিতি তৈরি করবেন না, এই উদাত্ত আহ্বান রেখে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।